মা বলরামবাবুর বাড়িতে ছাদে বসে একদিন ধ্যান করতে করতে সমাধিস্থ হয়েছিলেন। হুঁশ আসতে বললেন, দেখলাম কোথায় চলে গেছি, সেখানে সকলে আমায় কত আদর যত্ন করছে। আমার যেন খুব সুন্দর রূপ হয়েছে। ঠাকুর রয়েছেন সেখানে, তার পাশে আমাকে আদর করে বসালে সে যে কি আনন্দ বলতে পারি নে। একটু হুঁশ হতে দেখি শরীরটা পড়ে রয়েছে। তখন ভাবছি কি করে এই বিশ্বের শরীরটার ভেতর ঢুকবো। ওটাতে আমার ঢুকতে মোটেও ইচ্ছা হচ্ছিল না। অনেকক্ষণ পরে তবে ওটাতে ঢুকতে পারলাম এবং দেহে হুঁশ এলো। বেলুড়ে নীলাম্বরবাবুর বাড়িতে একদিন সন্ধ্যার পর মা, আমি ও গোলাপ দিদি ছাদে পাশাপাশি বসে ধ্যান করছিলাম। আমার ধ্যান শেষ হলে দেখি মা তখনও একভাবে বসে স্পন্দনহীন সমাধিস্থ। অনেকক্ষণ পরে হুঁশ আসলে মা বলতে লাগলেন, ও যোগেন, আমার হাত কই, পা কই। আমরা মায়ের হাত ও পা টিপে দেখাতে লাগলাম, এই যে পা, এই যে হাত। তবুও দেহটা যে রয়েছে। অনেকক্ষণ পর্যন্ত মা বুঝতেই পারেননি।